তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটা একটু অন্যরকম না, আগের মতনই, কিন্তু এইখানে আমাদের গ্রামের পরিবেশটা জাস্ট ঋতুভেদে চেঞ্জ হয়েছে। চারিপাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বিল। এই বিলের ভিতর হচ্ছে গিয়ে ধান ছিল এবং ধানগুলো উঠানোর পরে ধানের যে সুবাস এখনও সেটা বাতাসের সাথে সাথে প্রবাহিত হচ্ছে। আমি গত প্রায় 6 মাস আগে এখানে এক ওয়েদারের ভিডিও দিয়েছিলাম। এখানে যে আসলে গরমের সময়টা কতটা ভালো লাগা কাজ করে এইটা আসলে এখানে না আসলে বোঝা যায় না। আমরা আমাদের গ্রামের প্রশংসা করি না, প্রত্যেকটা জেলা উপজেলার প্রত্যেকটা গ্রামই তাদের কাছে অনেক সুন্দর, সে ব্যতিক্রম আমি কিছু না। এই যে যে জায়গাটা দেখতেছেন এটা নতুন কিছু না, আগে আমাদের এই জায়গা সম্পর্কে একটা খুব ট্রিক্স আছে বা একটা হাস্যকর বা একটা ভালোবাসার একটা কাজ আছে। সেটা হচ্ছে আমাদের গ্রামের একেবারে যে শেষ মাথা এইটাকে এইখানকার লোকজন অনেক, আমি যখন ছোট ছিলাম তখন থেকে এইখানকে প্রেমনগর নামে পরিচিত ছিল, ঠিক আছে? তো প্রেমনগর হওয়ার কারণটা কি, এই যে ঠিক আমার পিছে যে দুই পাশে যে ফাঁকা জায়গা দেখতেছেন না, এইখানে হচ্ছে গিয়া অনেক সুন্দর গাছ ছিল বিভিন্ন প্রকারের। যে গাছগুলো সচরাচর গ্রামে দেখা যায় না এখন, আমাদের এইখানে সর্বশেষ দেখছিলাম আমি। তো এই গাছের জন্য অনেকে দূর থেকে ওদের ফ্যামিলি নিয়ে আসতো বা আর কি কাপল আসতো। এখানে আসার পরে তারা এখানে সময় কাটাতো। এইখান থেকে এইখানে নামকরণ করা হয়েছে প্রেমনগর। তার মানে আমাদের একই গ্রামের দুইটা নাম, একটা আজ থেকে প্রায় 5 বছর আগে এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি প্রেমনগরে, এইখানে অনেক পানিতে ডুবে গেছিলো। আর সব থেকে যে ইন্টারেস্ট ব্যাপারটা হচ্ছে অনেক মাছ ছিল। হ্যাঁ, তো এখানে যে মাছগুলো ছিল আসলে এগুলো সমস্ত নদী থেকে এরপরে মানুষের যে কৃষকের চাষ করা ঘেরেতে যে মাছগুলো ছিল সেগুলোই বেড়ে আসছিলো। তো এইটার ভিডিও আমি করতে পারিনি কারণ তখন আমার ইউটিউব জগতে আসা হয়নি। আর এখন থেকে তো আমি প্রতিনিয়ত টুকটাক আমার স্মৃতিগুলোকে ইউটিউবে ধারণ করে রাখি। ঠিক এই যে পাশে যে বনগুলো দেখতেছেন না, এই বনগুলো ভিতরে অনেকে বলে যে হচ্ছে সাপ থাকে, পরে অনেক জঙ্গলি কিছু প্রাণী থাকে। আসলে এদেরও তো বসবাস উপযোগী একটা পরিবেশ, এই জন্য এখানে থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু আমাদের এখানে এখন মানুষের যাতায়াত চলাচল কম, কারণ এখনের জেনারেশন খুব কম এখানে এসে ঘুড়ি উড়ায় বা হচ্ছে গিয়া এখানে একটা আড্ডা দেয়, আর সে গাছগুলোও নেই। হ্যাঁ, এখানে এই সব কিছু মিলায় হচ্ছে গিয়ে এখন আমাদের এই গ্রামের একদম শেষ প্রান্তটা আসলে আগের মতো নেই বললেই। ইন্টারেস্ট ব্যাপার হচ্ছে, গতকাল আমি যেহেতু বাড়িতে এসেছি এবং আসার পরে আমি এই যে এইখানেই চলে আসছিলাম, এখানে এসে দুইটা এলাকার ছোটো ভাই, ল্যাংটা কালের ভাই, ওদের সাথে দেখা হয়। এবং পিছে যে আমার আম গাছটা আছে না, এই যে, তো এই আম গাছ থেকে ওরা হচ্ছে কি কালকে আম পাড়তেছিল এবং যে পাকা আমগুলো এইগুলো ওরা খাচ্ছিল। এবং বাকি আমগুলো আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, যে এইখানে বাকি আমগুলো কোথাও না কোথাও পাওয়া যায়।